আর বিষ্ণু ভক্তি কতটুকু আর কতটুকু। হে মিত্র, তুমি বিষ্ণু আর তখন ঠিক আছে, তখন দূরে চলে যাচ্ছে সেখান থেকে তাহলে তখনই এসে তিনি কি করে ওটা নিয়ে চলে যাচ্ছেন। আর ওই দেখে ব্রাহ্মণ বলছে দাঁড়াও দাঁড়াও, দিয়ে এত সুখে দাঁড়াতে বলছে আর পলায়নত হয়ে গেলেন। আর সুন্দর সুন্দর ফুলগুলো কি মানে ঢেকে দিলেন। তিনি রাজা একটু রেগে গেলেন এবং চোর রাজা বললেন, হে বিষ্ণু দাস, আমি মাণিক্য স্বর্ণ আদি দ্বারা সুশোভন অর্চনা করিয়াছি, আমি কত সুন্দর মণি মাণিক্য দ্বারা ভগবানের পুজো করেছি। সেটা তুমি কিছুই জানো না। সেই জন্য তুমি আমার সহিত অতি সমারোহে পূজা আচ্ছাদিত করিয়াছ। তাহলে তুমি জানো না বলে কি করেছো, আমার পুজোর জিনিস ফুলগুলো তুমি সব ঢেকে দিয়েছো। রাজার এই কথা শুনিয়া দ্বিজোত্তম বিষ্ণুদাস তখন আপনি পুজো করেছেন বটে, কিন্তু বিষ্ণু ভক্তি ভগবান কি সে প্রসন্ন হবে সেটা আপনি জানেন না। তুমি পুরাকালে কিরূপে বিষ্ণুব্রত আচরণ করিয়াছ এখানে আমার সমীপ বলো। তাহলে তুমি শুধু তো বললে হবে না, আচরণ করতে হবে। তাহলে তুমি তো কোনোদিন বিষ্ণুব্রত আচরণ করো নাই, অতএব খুব দামি দামি পুষ্প দিয়ে ভগবানের পুজো করালাম, তাহলে তো হবে না। গণধর বললেন, তখন নিপ চোল বিষ্ণুদাসের একবিত বাক্য শ্রবণে হাস্য তাহাকে শিওর স্বরূপ প্রদানপূর্বক বৈকুণ্ঠ বিষয় বর্ণনা করিলাম। ইহার মধ্যে তিনি বিষ্ণুদাস, তিনি পুণ্যশীল, আর চোর রাজা ভূপালে সুশীলা নামক বিদিত হয়। উভয়ে কমলাপতি কীর্তিক তাহার স্বরূপ প্রমিত হইয়া যদিও দ্বার দেশে প্রতিষ্ঠিত হইয়াছেন।